সিপিলিনাম ও মেডোরিয়াম মেটেরিয়া মেডিকার মধ্যে অতি গুরুত্বপূর্ণ দুটি নৌষধ ঔষধ। দুটি ঔষধের রোগীরাই প্রখর গরম বা প্রখর শীত কোনোটাই সহ্য করতে পারে না। নাতিশীতোষ্ণ আবহাওয়া এদের পক্ষে খুবই আরামদায়ক। তথাপি মেডিসিন দুটির মধ্যে কিছু বৈসাদৃশ্য রয়েছে। আমাদের এই যে সিপিলিনাম ও মেডোরিনাম যে দুটি নৌষধ ঔষধ, এই ঔষধ দুটি ভীষণই গুরুত্বপূর্ণ রোগব্যাধি আরোগ্য করার জন্য। এই দুটি ঔষধের রোগীদের দেখা যায় যে এরা প্রচণ্ড গরম বা প্রচণ্ড শীত কোনোটাই সহ্য করতে পারে না। নাতিশীতোষ্ণ আবহাওয়া মানে না গরম না শীত, মানে প্রচণ্ড শীত নয় আর প্রচণ্ড গরম নয়, এরকম আবহাওয়ায় এরা কিন্তু খুব ভালো থাকে। তো এই ছিল তাদের হচ্ছে সাদৃশ্য লক্ষণ। এবার এই সাদৃশ্য লক্ষণ থাকা সত্ত্বেও এই ঔষধ দুটির মধ্যে বিভিন্ন বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য রয়েছে। আজকের ভিডিওতে এই দুটি রেমিডিসের কয়েকটি তুলনামূলক পার্থক্য সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই সিপিলিনাম ও মেডোরিয়াম ঔষধের 8টি তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 8টি তুলনামূলক পার্থক্য আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে শত শত রোগীদের মধ্যে থেকেও আপনি সিপিলিনাম ও মেডোরিয়ামের রোগীকে কিন্তু চিনে খুঁজে বের করতে পারবেন। কোনো রকম আপনার অসুবিধা হবে না। তো যাই হোক, পার্থক্যগুলো মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1-এ আসি সিপিলিনামের ক্ষেত্রে। এবার এই সিপিলিনামের ক্ষেত্রে সাধারণত এই রোগীরা কিন্তু শীতকাতর হয়। এবার আসি মেডোরিয়ামের ক্ষেত্রে। নাম্বার 1-এ মেডোরিয়ামের রোগীরা কিন্তু সাধারণত গরম কাতর হয়। নাম্বার 2-তে আসি সিপিলিনামের ক্ষেত্রে অস্থি ও মিউকাস মেমব্রেনের উপর ঔষধটির প্রধান ক্রিয়া, তাই এই ঔষধটি ধ্বংসমুখী ঔষধ বলা হয়। একটু বলি, এই যে আমাদের যে সিপিলিনাম ঔষধটি, এই ঔষধটি কিন্তু অস্থি মানে হচ্ছে হাড়। আর মিউকাস মেমব্রেনটা কোথায় থাকে? মিউকাস মেমব্রেন হচ্ছে আমাদের বিভিন্ন দ্বারে থাকে, যেমন মুখের মধ্যে থাকে, মলদ্বারে, মূত্রদ্বারে, বিভিন্ন দ্বারে কিন্তু মিউকাস মেমব্রেন থাকে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে মিউকাস মেমব্রেন এবং অস্থি মানে হাড়ের উপর এই সিপিলিনাম ঔষধটির প্রধান ক্রিয়া। এবার নাম্বার 2-তে আসি মেডোরিয়ামের ক্ষেত্রে। এবার এই মেডোরিয়ামের হচ্ছে মাংসপেশি ও স্নায়ুর উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তো এই ঔষধটিকে কিন্তু বাত প্রধান ঔষধ বলা হয়। তো আমরা এটা পাশাপাশি বুঝে নিলাম যে কোন ঔষধের ক্রিয়াটা কী এবং কেন বা কিসের জন্য কী ধরনের ঔষধ বলা হয়। নাম্বার 3-তে আসি সিপিলিনামের ক্ষেত্রে। লক্ষণগুলো চাপা পড়লে মাথা আক্রান্ত হয়। এই সিপিলিনামের রোগীদের যদি বৈসাদৃশ্য চিকিৎসা করা হয় তাহলে তার লক্ষণগুলো চাপা পড়ে যায়। বিশেষত চর্মরোগ এবং বাত ব্যাধি যদি বৈসাদৃশ্য চিকিৎসা করা হয় তাহলে কিন্তু তাদের রোগ ব্যাধি চাপা পড়ে কিন্তু মাথা অর্থাৎ হেড কিন্তু আক্রান্ত হয়ে যায়। অন্যদিকে নাম্বার 3-তে আসি মেডোরিয়ামের রোগীদের লক্ষণগুলো চাপা পড়লে কিন্তু হার্ট বা ওই হৃৎপিণ্ড আক্রান্ত হয়। নাম্বার 4-এ আসি সিপিলিনামের রোগীদের বুদ্ধি কিন্তু স্থূল। এবার নাম্বার 4-এ আসি মেডোরিয়ামের ক্ষেত্রে। মেডোরিয়ামের রোগীদের বুদ্ধি কিন্তু তীক্ষ্ণ। নাম্বার 5-এ আসি সিপিলিনামের ক্ষেত্রে বর্তমান ঘটনাবলী ও পাঠ্য ভুলে যায়। এবার নাম্বার 5-এ আসি মেডোরিয়ামের ক্ষেত্রে পরিচিত ব্যক্তির নাম ও শব্দ ভুলে যায়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে দুটি ঔষধের রোগীদের কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা আছে। তো সিপিলিনামের রোগীরা কিন্তু বর্তমান যে ঘটনা ঘটেছে সেগুলো ভুলে যায়, আর পাঠ্য মানে হচ্ছে পড়াশোনা ভুলে যায়। আর মেডোরিয়ামের রোগীরা কিন্তু পরিচিত ব্যক্তির নাম মানে মানুষের নাম ভুলে যায় এবং দু একটা শব্দও ভুলে যায়। এবার নাম্বার 6-এ আসি সিপিলিনামের ক্ষেত্রে।
সিপিলিনামের রোগীরা কিন্তু মদ পছন্দ করে, কিন্তু মাংসে তাদের অরুচি থাকে। অর্থাৎ সিপিলিনামের রোগীরা মদ খেতে ভীষণ পছন্দ করে, এদের মদ খাওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা জাগে। কিন্তু একটা ঘটনা আছে যে এরা কিন্তু মাংস একটা ভালো খাবার, এই ধরনের মাংস কিন্তু এরা কিন্তু খেতে চায় না। অন্যদিকে নাম্বার 6-এ আসি, মেডোরিনামের ক্ষেত্রে লবণ, মিষ্টি এবং ঝাল এই জাতীয় খাবার কিন্তু, এই যে 3টি প্রকার খাবারের কথা আমি বললাম, এই 3টি প্রকার খাবার কিন্তু এরা কিন্তু পছন্দ করে মেডোরিনামের রোগীরা। নাম্বার 7-এ আসি, সিপিলিনামের ক্ষেত্রে সিপিলিনামের সমস্ত রোগ ব্যাধি কিন্তু রাত্রে বৃদ্ধি পায়। এবার নাম্বার 7-এ আসি, মেডোরিনামের ক্ষেত্রে মেডোরিনামের সমস্ত রোগ ব্যাধি দিবাভাগে, অর্থাৎ দিনে আর কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দিবাভাগে বৃদ্ধি পায়। নাম্বার 8-এ আসি, সিপিলিনামের ক্ষেত্রে অমঙ্গলকর কোনো কিছুর পূর্বাভাস বুঝতে পারে না সিপিলিনামের রোগীরা। এবার নাম্বার 8-এ আসি, মেডোরিনামের রোগীরা অমঙ্গলকর কোনো কিছুর পূর্বাভাস অবশ্যই বুঝতে পারে। তো একটু বলি, এই পয়েন্টটা একটু কঠিন আছে, 8 নম্বরেরটা। এই মেডোরিনামের রোগীরা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তো এদের যদি পরিবারে কোনো ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকে 2-4 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে, বা যে কোনো অমঙ্গলকর ঘটনা যদি ঘটে, তাহলে কিন্তু এই মেডোরিনামের রোগীরা সেটা কিন্তু বুঝে ফেলে, মানে পূর্বাভাসটা বুঝে ফেলে যে অমঙ্গল কিছু ঘটতে চলেছে ফ্যামিলির মধ্যে বা পরিবেশে। তো আমাদের এই সিপিলিনামের রোগীরা কিন্তু এরকম পূর্বাভাস কিন্তু বুঝতে পারে না, কারণ এদের বুদ্ধি তো মোটা মাথার বুদ্ধি, এদের ব্রেনটা ভালো না, তীক্ষ্ণ নয়। তো এই ছিল বিষয়টা। এবার সিপিলিনাম বা মেডোরিনাম এই দুটি যে ঔষধ, এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এই চ্যানেলে এই ভিডিও আছে। সিপিলিনামের ভিডিও আছে 213 নম্বরে, আর মেডোরিনামের ভিডিও আছে 214 নম্বরে। আপনি ইচ্ছা করলে আপনি এই দুটো ভিডিও ড্রাগ পিকচারের উপরে ভিডিও তৈরি করা আছে, আপনি চাইলেই কিন্তু দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।